আরে ভাই, আপনি তো খুব ঝামেলার লোক। হ্যাঁ, আপনার সাথে কথা বলতেছি, আপনি কি বুঝতেছেন না? যদি টাকা দিতে না পারবেন তো টাকা নিছেন কেন? কিন্তু এখন অফিসে যে আপনার নামে বিচার দেব বলতেছি। আপা আপনি কি বিয়া করছেন? আমি বিয়ে করছি কি করছি না সেটাতে আপনি কি করবেন? আমনের মতো কাউরে পাইলে বিয়া করে ফেলাইতেন। একদম মাঝে মাঝে কথা বলবেন না আপনি। ভিতরে যান, গিয়ে কিস্তি টাকা নিয়ে আসেন। হ্যাঁ 2 আর 2 শূন্য, 2 আর 2 4 কি সুন্দর মিলা যাইতেছে। এই যে জি, আপনার সাথে কথা বলতেছি। এটা কি করিম সাহেবের বাসা? আপনি কে গো? আমার সাহেব এই জীবনে আমার কেউ এখন পর্যন্ত সাহেব। আমি এনজিও থেকে আসছি কিস্তি টাকা নিতে। ওই যে কি যেন না, ও মনে পড়ছে। হে বেটা কো, হে বেটা একবার আইলে। আমি ওই ব্যাটার বদলেই আসছি। হ্যাঁ, আপনি যান, টাকাটা নিয়ে আসেন। আপা আপনি কি বিয়া করছেন? আমি বিয়ে করছি কি করছি না সেটাতে আপনি কি করবেন? আপনি যা টাকাটা নিয়ে আসেন। টিয়া নাই আপা, টাকা নাই মানে? টাকা নাই কেন? আমার গরিব মানুষ, আমারে আরো কিছু টাকা লোন দেন। ওই লোনটা পাওয়ার পর আপনি নতুন করে লোন তুলে আগের কিস্তির টাকা পরিশোধ করবেন? আপনি এত সহজে বুঝতে ফেলেছেন। ফাজলামি বন্ধ করেন মিয়া। আপনি যান, ভিতর যা টাকা নিয়ে আসেন, যান। কইছি না আমার কাছে টাকা নাই। আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম করতে আমার ভালো লাগে না। বিয়া শাদী করি নাই তো, মনে একদমই পড়ে না। তাই আপা আমনের মতো কাউরে পাইলে বিয়া করে ফেলাইতেন। একদম মাঝে মাঝে কথা বলবেন না আপনি। ভিতরে যান, গিয়ে কিস্তি টাকা নিয়ে আসেন। আপনি কি কানে কম শোনেন? আপনার কি কানে সমস্যা আছে? আগামী সপ্তাহে দিয়ে দিন। আগামী সপ্তাহে হবে না, আমার আজ। তাইলে আমার বিয়া করেন। আমার বিয়া করার পর আমরা দুজন স্বামী, এই যে আপনি চাকরি করতেছেন বেতন পান, ওই বেতন থেকে আস্তে আস্তে। আরে ভাই, আপনি তো খুব ঝামেলার লোক। হ্যাঁ, আপনার সাথে কথা বলতেছি, আপনি কি বুঝতেছেন না? যদি না পারবেন তো টাকা নিছেন কেন? আমি কিন্তু এখন অফিসে যে আপনার নামে বিচার দেব বলতেছি। তাহলে বিচার দিয়ে দেন। এই গ্রামের সবাই আমার চিনে। বিচার দিয়ে কি টিয়া পাওয়া গেছে? বিচার দিয়া, বিচার দিলে আমার কিচ্ছু হইব না। বিচার এই, আপনি টাকা দিবেন, আমি টাকা নিয়ে যাব। আরে আপনি তালা মারতেছেন কেন? আপনি আগে টাকা নিয়ে আসেন। আপনি তো আমার কইছেন বিচার দিবেন, তো যান বিচার দেন। আরে আজব। লাভ নাই, কোনো লাভ নাই। আপনার কিস্তি জানো কত ভাই? তুই আর সঞ্জয় মিলে আপা 800 টাকা। ঠিক আছে, দেন টাকাটা দেন। সারাদিন কাম কইরা পুরা টাকা ম্যানেজ করতে পারি নাই, অর্ধেক দিছি, চালায় নেন, বাকি অর্ধেক সামনের সপ্তাহে দিব না। সালাই নিমু মানে? যান টাকা নিয়ে আসেন। আপনার ব্যবহার এত খারাপ কেন? আগের স্যার তো কত সুন্দর করে কথা কইতো, স্যারের নিজের পকেট থেকে দিয়া চালায় নিত। আমি আগের স্যার না, আমি আগের স্যারের বউ। আপনি তার বউ? তাই তো কই। ভুলে বলে ফেলছি। বিয়ে হবে কি? আমার তো বিয়েই হয়নি এখনো। আবার কইলাম না, এক কথা বারবার কমু যেন টাকা নাই। আপনার বাকি অর্ধেক আজকে আমি দিতেছি, কিন্তু এই কাজটা আর করবেন না। আর আপনার টাকা দিতে না পারলে টাকাটা নেন কেন আমাকে বলেন তো? তে আসি, তাদের তো সংসার আছে। আপনাদের টাকায় যদি আমরা দিয়ে বেড়াতে, আমাদের একটু আগে না কইলেন আপনি বিয়া করেন নাই, তাহলে আপনি সংসার আলো কই থেকে? বিয়ে না করলে কি সংসার হয় না? মা বাবা ভাই বোন কি সংসার হয় না? হ্যাঁ, এই কিস্তির টাকা উঠাইতে যায় আমার জীবনটা একদম শেষ হয়ে যাইতেছে। ও ভাবি, আনি আমারে দেখে বলা। ওয়ালাইকুম আসসালাম। কি বলতেছেন আপনার দেখে? বলেন, চলেন না বাড়িতে, চলেন একটু ভালো মতো খান। কইছি কি তা, মাঠ ভিজিটে আইছি তো, হাজগো যাইতে পারতাম না। আমরা দেখি ভাবি, আমরা সমিতির আমনে কি তা কিস্তি তুলতাছু? তা আমনে কে রে, আইনের জামাই কোয়ানো? এই যে কিস্তিটা যে তুলতাছু নি, কিস্তি তুলনের লাগিয়া অভিজ্ঞতা আছে, মানুষের লগে কিভাবে কথা কোয়ালো, তাই নি কিভাবে করতাছু এটা হিসাব দেন চেনে কইতে। এই যে কইলাম যে আমি না হরতাছি, ওই যে আছে তো লিখা। ও এনে লেখা আছে, আসাব্বার মতো কিতা লেখছুন, এটা আমি বুঝি আলবাম, মানে বুঝাইতে পারি না। সারা জীবন দুঃখ কষ্টে দা না কাঁদছি, এই স্কার্ট তুমি এত থেকে বেশি গেলাম। ওমা আছে রে ভাই, আজকে আমি কিস্তির টাকা না নিয়ে আমি যাবো না ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমনে কুহানো? ও সুজন কাটিগারামো কোনহানো আছেন আমনে? আলামিন রে ভাই। ওই যে স্যার 1 লাখ টাকা নিছিল, কথা কইবেন আলামিনের লগে। আলামিন ভাই এই বসে কথা কইব। বস ওই যে বাথরুমে গেছে, বাথরুম থেকে বাইরে এলে আমি আপনারা দিতেছি। যে একটার পরে একটা যে মিছা কথা কই যাইতাছুন তবে সর্বশেষ কোন নিতে আর আমি অত মিছা কথা কই না আমার লগে। হেলারে যে ফাড়াইছুন কিস্তি তুলবার লাগে, হেলা তো কোনো হিসাব টিসাবই দিবার পারতাছে না। আপনি তাড়াতাড়ি আহেন। আচ্ছা বস আমি আইতাছি। যেটা লাগে এখন চাকরিটা থাইনি, এটা চিন্তার বিষয়। এটা কোনো কথা ভাবি? আর ঘরের কাজ ঝগড়াটা আমার অফিসে লইছুন, আমার এখন হিসাবটা লাগবো, হিসাবটা দেওয়া হয় কাসানা। না। এটা খুব ভালো হয়েছে, মন্ডাই কইতাছে যে আমার মাথার ব্যক্তি চুলটাই না সিরিয়াল আই। এই জানি সাহেব, জি স্যার। এটা কি কি এটা? তাই নিয়ে অতদিন ধরে সারি হরুন, আপনি জানুন না হে এই কামটা পারবো কি পারতো না? মেধাবী মেয়ে তো চিঠি খুব তাড়াতাড়ি উঠাইতে পারে, কনভিন্স করতে পারে। কালকে তো সব টাকা উঠে গেল। চুপ করে কই লইব হেরে, আমার এত কিছু জানার দরকার নেই। হিসাবটা বুঝাই দেন, হ্যাঁ হিসাব মেলাবার পারতাছে, আমার হিসাব এনো লাগবো, এনো মিলাই দাও। তাইলে স্যার খারাপ স্যার, কয়বারে থেকে টাকা উঠেছে? হ্যালো, তোমার হাতে কিছে? হাতে জানাজা হইছে আমার, হাত দিয়ে কি করবি তুই? আচ্ছা তুই তো করে করবো না, দয়া করে এখন মনে করার চেষ্টা করো যে কয় বাড়ি থেকে টাকা উঠাইছো। আচ্ছা দাঁড়াও, মনে করতেছি। আজকে গেছি আন পর্যন্ত স্যার বাড়িতে
একবারই দুজনেটা তো লিখে রাখি নাই, লেখা রাখো না গেলি কিছু মনে থাকে না। এটাকে আন্দোলন করে পাইছো তোমার সব কিছু লেখা রাখতে হয় নাহলে খাম হয় না। কিতা হইছে? আরে দূর রাখা ওরা হয়ে গেছে স্যার, ওরা হয়ে গেছে। জলদি হিসাব মিলাও। বাচ্চাটা খামুক লিখে ব্যাগে আছে। ব্যাগ দাও। এই জিতবে কে তুমি না আমি কার সীমানাকে আগে করবে যে আনি সাহেব এই ঘটনা যাতে হিব্বারে না হয়, এরপরে যদি এটা হয় আসসালামু আলাইকুম। স্যার কি একটু বেশি রাগ করে ফেলছে না? যাইতেছো কই? বাড়িতে আমার তাহলে নিয়ে যাও।